ওইটা দিদিটাই জ্বলবে, শুধু আর কোনো জ্বলবে না। তাই জ্বলুক না। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে মমতা ব্যানার্জি বিকেল 5:30 নাগাদ কালীঘাটের রোডে মোমবাতি মিছিল করলেন। মিছিলে অংশগ্রহণ করলেন চেনা মুখ হিসাবে দোলা সেন, অপরূপা পোদ্দার, উপাসনা সহ বেশ কয়েকজন ছিলেন। আজকে বারুইপুর কাণ্ডে উনি যাবার প্রস্তুতিও নিয়েছিলেন, কিন্তু প্রশাসনের দিক থেকে নজরবন্দি করে রাখা হয়েছিল, এমনটাই বক্তব্য কালীঘাট শিবিরের। দর্শক, মমতা ব্যানার্জির কাছে রেপ কেস মানেই তো ছোট্ট ঘটনা, হালকা জ্বর সর্দি আর রেট বেঁধে দেওয়া, তাই না? হাফ রেপ হলে 30,000, ফুল রেপ হলে 50,000, আর রেপ প্লাস মার্ডার হলে 10 লাখ, নয় কি? তাহলে যিনি সরকারে থাকাকালীন রেপ কেসের চার্ট তৈরি করে রেখেছিলেন, মেয়েদের সম্মানের জন্য কোনো পদক্ষেপ নেননি, তিনি মহিলাদের সুরক্ষার ব্যাপারে কি বুঝবেন? বিরোধী দলে থেকে বিরোধিতা করা খুব সহজ, কিন্তু শাসন ক্ষমতায় থেকে সঠিক বিচার করাটা সবার দ্বারা হয় না। রাস্তায় আন্দোলনে নেমেছেন কিশোরীর সঠিক বিচারের জন্য নয়, বরং এই বিষয়টিকে সামনে রেখে রাজনৈতিক দিকটাকে ফেরাতে পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করছেন। কোনো একটা ঘটনা ঘটলেই সেখানে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া, উস্কানি দেওয়া, তারপরে আগুনে ঘিটা ঢেলে দিয়ে কি বলতেন, আমি তো কিছু জানি না। কাজেই মমতা ব্যানার্জি কি জিনিস বাংলার মানুষ সবাই জানে। আবার বলছেন জীবনে দাঙ্গা করেননি, দাঙ্গা নাকি পছন্দই করেন না। দর্শক, এরকম ডাহা মিথ্যে শুনলে এরপর শ্মশান থেকেও মনে হয় মোরা জেগে উঠবে। 15 বছর ধরে লাশের রাজনীতি করেছেন, 15 বছরে কজন ধর্ষণকারীকে সাজা দিতে পেরেছেন? আনন্দপুরের ঘটনায় যারা মারা গেল আগুনে পুড়ে, সেখানে কতবার গেছিলেন? পরিবারগুলোকেই বা কতবার সমবেদনা জানিয়েছিলেন বলুন তো? তামান্না, অভয়া থেকে আরম্ভ করে সন্দেশখালী, কামদুনি, পার্ক স্ট্রিট, কজনকে ন্যায় বিচার দিতে পেরেছেন ক্ষমতায় থাকাকালীন? বর্তমান সরকারকে মুখ্যমন্ত্রী হিসাবে স্বীকার করতেই 2 মাস সময় লাগলো। যে 4 মে ভোটের রেজাল্ট বেরোনোর পর এতদিন বলেছিলেন আমি হারিনি, আবার সেই 4 তারিখেই অর্থাৎ 4 জুলাইয়েই উনি বুঝতে পারলেন যে উনি হেরেছেন। মানুষের রায়কে অস্বীকার করেছিলেন, এখন বুঝলেন যে মানুষ মমতা ব্যানার্জিকে চায়নি। অবশেষে 4 তারিখে বর্তমান সরকারকে শুভেচ্ছা জানালেন। এতদিনে ঘোরটা কাটল। ফলে সিনিয়র নেত্রী হিসাবে রাজনৈতিক কেরিয়ারে একটা দাগ লাগলো, নয় কি?
মমতা ব্যানার্জি রাজনীতিবিদ হিসাবে বিরোধী দলে থেকে নিশ্চয়ই রাজনীতি করবেন, নিশ্চয়ই বলবেন, কিন্তু বারুইপুর কাণ্ড নিয়ে ওনার বক্তব্যটা শোভা পায় না। এটা আমার ব্যক্তিগত মতামত। অলরেডি বর্তমান মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কড়া পদক্ষেপ নিয়েছেন, নির্যাতিতার বাবার সাথে কথাও বলেছেন এবং মঙ্গলবার দিন ভবানী ভবনে আসার জন্যও বলেছেন। কাজেই উনি যদি ভাবেন এই সব করে পরিবেশ পরিস্থিতি উত্তক্ত করার চেষ্টা করবেন, সরকারের সিদ্ধান্ত বা ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবেন, তাহলে বর্তমান সরকারও আপনার পুরনো ফাইল খুলে দেবে। অতএব কাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় বর্তমান মুখ্যমন্ত্রী ভালোভাবেই জানেন।